এই পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ আজকে একাধারে। একদিকে ডোনাল্ড ট্রাম্প লাউডলি চিৎকার করছেন উই আর উইনিং, কিন্তু বিহাইন্ড দ্য সিন স্টোরিটা একদম আলাদা। আর একই সাথে তিনি ব্রিটেন, ফ্রান্স, চীনকে বলছেন যে এটা একটা গ্লোবাল প্রবলেম, উই নিড ইয়োর হেল্প। বাট এর রিয়াকশন জাস্ট শকিং। সুপার পাওয়ারের এই রিকোয়েস্ট সবাই স্ট্রেট কাট রিফিউজ করে দিয়েছে। কিন্তু কেন? কিসের এত ইমার্জেন্সি? একদিকে আমেরিকা আর ইসরায়েলের জন্য স্ট্রেট অফ হরমুজ বন্ধ, তেলের দাম হু হু করে বাড়ছে, দুবাই এয়ারপোর্টে ড্রোন হামলায় আগুন, একদিকে বেইরুতে বোমা, তেহরানে বোমা। আজকের এই ভিডিওটা মন দিয়ে শুনুন। এই যুদ্ধ এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেটা নিয়ে কেউ কথা বলছে না। নমস্কার বন্ধুরা, আমি অমিত। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল অমিত সেন ডিকোডেডে। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এরকম টাইপের ভিডিও আমরা ইন ফিউচার আরও সামনে নিয়ে আসবো। তাহলে চলো ফিরে যাই মেইন টপিকে। এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ, এই মুহূর্তে পর্দার আড়ালে ঠিক কি কি গেম চলছে তা পরিষ্কার হবে এই কয়টা খবরের দিকে তাকালে। 1 নম্বর পয়েন্ট হলো স্ট্রেট অফ হরমুজ। তোমরা এই ম্যাপের জাস্ট সরু জায়গাটা দেখো, এটা মাত্র 33 কিলোমিটার চওড়া, অথচ পৃথিবীর 20% তেল এই স্ট্রেট অফ হরমুজ দিয়েই যায়। মার্চ 2026-এর লেটেস্ট আপডেট অনুযায়ী ইরানের সেনাদল অর্থাৎ IRGC পরিষ্কার জানিয়ে দিয়েছে যারা আমেরিকা ও ইসরায়েলের বিন্দুমাত্র সম্পর্কে আছে এমন কোনো জাহাজ আর এই রাস্তা দিয়ে যেতে পারবে না। তাদের জন্য এই গেট পুরোপুরিভাবে লক। মানে ইরান সবার জন্য এই পথ বন্ধ করেনি, শুধু তাদের টার্গেট দেশগুলোকে বেছে বেছে আটকে দিচ্ছে। জাস্ট ভাবুন, এই একটা মাত্র রাস্তা আটকে দিয়ে ইরান এখন এই সুপার পাওয়ারদের উপর কতটা প্রেসার বাড়াচ্ছে। ট্রাম্প কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলো, চায়না, ফ্রান্স, জাপান, সাউথ কোরিয়া অ্যান্ড ইউকে ওয়ার্কশিপ পাঠাও, হরমুজ খোলো। আর এর উত্তরে ফ্রান্স সরাসরি রিফিউজ করলো, অস্ট্রেলিয়া রিফিউজ করলো, আর এদিকে চায়না মনে মনে খুশি হয়ে চুপ থাকলো, কিছুই বললো না। এদিকে আমেরিকার মধ্যে একটা চরম বিশৃঙ্খলা, ট্রাম্প দিশেহারা, এই বিপদ সামলানোর কোনো প্ল্যানই নেই তার কাছে। 2 নম্বর পয়েন্ট হলো দুবাই এয়ারপোর্ট। এই দুবাই এয়ারপোর্টের যুদ্ধ এখন গ্লোবাল ইকোনমিতে ঢুকেছে। মার্চ 16 সোমবার সকাল পৃথিবীর সবচেয়ে ব্যস্ত এয়ারপোর্ট দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বন্ধ হয়ে গেল। ইরানের ড্রোন হামলায় কাছের একটা ফিউল ট্যাঙ্কে আগুন লাগলো। এটা শুধুমাত্র এয়ারপোর্টের গল্প নয়, দুবাই শুধুমাত্র একটা শহর না, এটা সারা বিশ্বের রেমিটেন্স হাব, অর্থাৎ বিদেশ থেকে টাকা পাঠানোর সব থেকে বড় কেন্দ্র। শুধু আমাদের দেশ ভারত না, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, এই দেশগুলোর অনেক মানুষ বিদেশে কাজ করে। বিভিন্ন দেশের লক্ষ লক্ষ ওয়ার্কার্সদের পাঠানো টাকা এই শহরে ফাইন্যান্সিয়াল সিস্টেম দিয়েই আসে। তাই দুবাইয়ে যদি কোনো রকম প্রবলেম হয়, অনেক ওয়ার্কার্সদেরই টাকা মাঝপথে আটকে যেতে পারে। এই 3 নম্বর পয়েন্টটা সব থেকে গুরুত্বপূর্ণ। ইউএস ক্যারিয়ারে আগুন, 200 জন সৈন্য আহত, আমেরিকার সব থেকে বড় ওয়ার্কশিপ ইউএসএস জেনারেল আর ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ারে কিছুদিন আগে আগুন লাগলো। কিন্তু ইউএস নেভির দাবি এটা যুদ্ধের কারণে হয়নি, তবে ইনফরমেশনটা এখনো আনক্লিয়ার। রিপোর্ট অনুযায়ী এখনো এই যুদ্ধে বহুত ইউএস সৈন্য আহত হয়েছে। বেশিরভাগ আঘাত ইরানের ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন থেকে, মাথায় আঘাত, পুড়ে যাওয়া, শার্পনেল, আরো অনেক কিছু। অনেক অ্যানালিস্টদের মতে ইরান সরাসরি আমেরিকার লজিস্টিক্যাল ব্যাকবোনকে টার্গেট করেছে। বড় বড় যুদ্ধজাহাজ, ফিউল ট্যাঙ্কার, এয়ারক্রাফট, সৈন্যদের ঘাঁটি, এটাই তাদের স্ট্র্যাটেজি। এর মানে শক্তিশালীকে সরাসরি না হারিয়ে তার সাপ্লাই লাইনটা ভেঙে দাও। এবার চলে আসি 4 নম্বর পয়েন্টে, খামেনি ইজ ডেড। তাহলে নতুন সুপ্রিম লিডার কে? রিপোর্ট অনুযায়ী যুদ্ধের প্রথম দিনই ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে। তার সাথে বহু ইরানি নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। খামেনির পর নতুন সুপ্রিম লিডার হয়েছে তার ছেলে মোজতবা খামেনি। আর এদিকে ইউএস ডিফেন্স সেক্রেটারি হেক্সেট দাবি করেছে যে সেও আহত হয়েছে। তাহলে আসল প্রশ্ন, ইরানের লিডারশিপ দুর্বল হলেই কি এই যুদ্ধ থামবে? উত্তর হলো না, কারণ ইরানের IRGC তাদের নিজস্ব কমান্ড স্ট্রাকচার আছে। খামেনি না থাকলেও তারা লড়বে। ইরানের ফরেন মিনিস্ট্রি স্পোকসম্যান বলেছেন, আমরা যুদ্ধ করব যতক্ষণ প্রয়োজন, শত্রু যেন বুঝতে পারে ইরানকে ইচ্ছে মতন আক্রমণ করা যায় না। তোমরা এতক্ষণ দেখলে কি হচ্ছে, এবার তাহলে সব থেকে কঠিন প্রশ্নে আসি, কেন হচ্ছে? কেই বা কি চাইছে? আর এই যুদ্ধে আসলে কে জিতছে? এর উত্তরটা তোমাদের অবাক করবে। হেডলাইন দেখলে মনে হয় এটা শুধুমাত্র দুটো দেশের যুদ্ধ, কিন্তু এখানে আসলে 3টি আলাদা খেলা একসাথে চলছে। প্রতিটা দেশ চাইছে আলাদা কিছু। ট্রাম্প পাবলিকে বলছে উই আর উইনিং, উই হ্যাভ গট টু ফিনিশ দ্য জব। এই দুটো কথা একসাথে বলা যায় না। কেউ জিতলে জব অলরেডি ফিনিশড। আসল কথা হলো আমেরিকার কাছে এই যুদ্ধের কোনো স্পষ্ট লক্ষ্যই নেই। নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস করা হয়েছে, ঠিক আছে, কিন্তু তারপর কি? ইরানের সরকার বদলাতে হবে, ইরানের সব প্রক্সি দলকে শেষ করতে হবে। হাজার হাজার বোমা মেরেও 80 বছরের থ্রিউকেসি রাতারাতি যায় না, ধর্মতন্ত্র রাতারাতি যায় না। আফগানিস্তান আর একটা ইরাক এর প্রমাণ পেয়েছে। হরমুজ খুলতে হবে, সেটা ইরানের হাতে।
ইউএস এর হাতে না। আমেরিকা এখন নিজেই ফ্রাস্ট্রেটেড। আমেরিকা বুঝতেই পারছে না তাদের এখন কি করা উচিত। তাদের কোনো লক্ষ্যই পরিষ্কার না। আর ইতিহাসে এই ধরনের যুদ্ধকে বলা হয় স্ট্র্যাটেজিক ট্র্যাপ। এই ধরনের যুদ্ধে ঢোকা খুব সোজা, কিন্তু বেরোনো খুব কঠিন। তাহলে এই যুদ্ধে সব থেকে চালাক প্লেয়ার কে? চায়না। সে সরাসরি ইনভলভ না, কিন্তু সব থেকে বেশি লাভ করছে। ইরান এদিকে ইঙ্গিত দিয়েছে যে চাইনিজ ইউয়ানে পেমেন্ট করা জাহাজ হরমুজ দিয়ে যেতে পারবে। এটা যদি সত্যি হয় তার মানেটা বিশাল, কারণ পৃথিবীর তেল কেনা বেচা হয় আমেরিকান ডলারে, আর এটাকে বলে পেট্রো ডলার সিস্টেম। আর এই সিস্টেমের কারণেই ডলারের এত ক্ষমতা। আমেরিকা যখন ইচ্ছে টাকা ছাপাতে পারে, কারণ পুরো পৃথিবী ডলারে তেল কেনে। আর চীন প্রথমবার এই জিনিসটাকে নাড়াতে পারছে। আর এদিকে ট্রাম্পের চায়নার ট্যুর ডিলে হয়েছে। ট্রাম্প নিজেই বলেছে যে যুদ্ধের কারণে আমি যেতে পারছি না। আর এই ডিলেটাই চায়নার জন্য একটা ডিপ্লোম্যাটিক উইন। পৃথিবী দেখছে আমেরিকা এখন চায়নার সাথে কথা বলার সময় পাচ্ছে না। চায়নার ক্যালকুলেশন একদম সহজ, আমেরিকা যত দুর্বল হবে চায়না ততই শক্তিশালী দেখাবে। কোনো যুদ্ধের ঝুঁকি নেই, শুধু লাভ। তো শেষে এটাই বলবো, এই যুদ্ধে কোনো সিম্পল হিরো বা ভিলেন নেই। আমেরিকার কাছে তাও তার ন্যাশনাল সিকিউরিটির যুক্তি আছে, ইরানের কাছে তার সোভারেন্টির যুক্তি আছে, এর মানে তার নিজের দেশের উপর সম্পূর্ণ ক্ষমতা। আর অবশ্যই চায়নার কাছে তার ইকোনমিক ইন্টারেস্ট আছে। সবারই কম বেশি কারণ আছে, কিন্তু এই কারণগুলোর মাঝখানে যারা পড়ছেন তারা যে কোনো কান্ট্রি না, তারা মানুষ। একদিকে ইরানিয়ান সিভিলিয়ানরা বোমার নিচে ঘুমোচ্ছে, আর একদিকে ইসরায়েলি সিভিলিয়ন যারা সাইরেন শুনে দৌড়াচ্ছে। এই যুদ্ধ শুরু করে লিডাররা, আর এই যুদ্ধের মূল্য দেয় সাধারণ মানুষরা। এটা যে কোনো নতুন সত্যি তা না, কিন্তু প্রতিটা যুদ্ধের পরেই আমরা ভুলে যাই। সামনের কিছুদিন ক্লোজলি ফলো করো, আর মনে রেখো যা দেখছো তার পেছনে কি আছে, কারণ সত্যটা কখনো সামনে থাকে না, সত্যটা থাকে সবসময় আড়ালে। সো এই ভিডিওটা এতটুকুই ছিল। এই ধরনের ভিডিও যদি তোমার ভালো লাগে বা ভ্যালুয়েবল মনে হয়, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্টে তোমার ওপিনিয়ন জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।